হ্যালো বন্ধুরা, গত ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ কয় প্রকার এবং কি কি তা জেনেছি। আজকে আমরা নাউন দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রথমতে আমাদেরকে জানতে হবে নাউন কি। নাউন মূলত কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। স্থানের নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, আবার কোনো জিনিসের নাম হতে পারে। যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাই নাউন। সংজ্ঞাটা কিরকম হবে? যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাই নাউন। 2 নম্বরে কি কি নাম হতে পারে? ব্যক্তির নাম, বস্তুর নাম, ব্যক্তি, বস্তু, স্থান, গুণের নাম সহ যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নাম। এক্সাম্পল: করিম। করিম এটা একটা নাম, তার মানে এটা নাউন। নেক্সট, গোল্ড। গোল্ড অর্থ সোনা, অর্থাৎ এটা একটা নাউন। ঢাকা এটা একটা নাম, এটা একটা নাউন। ইন্ডিয়া এটা একটা নাম, তার মানে এটাও একটা নাউন। এখন আমরা শিখব কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, ঠিক আছে। কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি? এটা একটা যৌগ নামপদ। ইংরেজি ভাষায় একটি নাউনের সাথে আরেকটি নাউনের সমন্বয়। একটা নাউনের সাথে আরেকটি নাউনের সমন্বয়। ক্লাস। ক্লাস মানে শ্রেণী, এটা একটা নাউন। মেট। ওকে, ক্লাস একটা নাউন, মেট একটা নাউন। একটা নাউনের সাথে আরেকটা নাউনের সমন্বয় তৈরি হয় কম্পাউন্ড নাউন। ক্লাসমেট। নেক্সট, হ্যান্ড, হাতের ব্যাগ। ব্যাগ এটা একটা নাউন, এটা একটা নাউন। দুটো মিলে কি তৈরি হলো? হ্যান্ড ব্যাগ। এটা হলো কম্পাউন্ড নাউন, ঠিক আছে। এটা হলো কি? নাউনের সাথে নাউন। নাউন এর সাথে নাউন যুক্ত হয় কম্পাউন্ড নাউন, ঠিক আছে। 1 নম্বর এটা দেই। তারপর আমরা দিব অ্যাডজেক্টিভের সাথে নাউনের সমন্বয়। তাহলে একটা অ্যাডজেক্টিভ নেই, ঠিক আছে। আগে উদাহরণ দেখব, তারপরে আমরা রুলটা দেখব। হ্যাঁ,
তাহলে দ্বিতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে নাউনের সমন্বয়। ইয়েলো মানে কি, এটা একটা রং অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কার্ট এটা একটা অ্যাডজেক্টিভ। কার্ট নাউন, দুটো মিলে কি হলো, ইয়েলো কার্ট, ঠিক আছে। অ্যাডজেক্টিভ এবং নাউন মিলেও কম্পাউন্ড নাউন তৈরি হয়, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখি, ব্ল্যাক বোর্ড। ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বোর্ড হচ্ছে নাউন, দুটো মিলে কি হলো, ব্ল্যাকবোর্ড। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন মিলেও কম্পাউন্ড নাউন তৈরি হলো। তাহলে দ্বিতীয় রুলটা হচ্ছে, দ্বিতীয় রুল হলো অ্যাডজেক্টিভ ও নাউন মিলে কম্পাউন্ড নাউন হতে পারে, ঠিক আছে। আমরা এখন 3 নম্বরে যাই। জিরান্ডের সাথে নাউনের সমন্বয়ে যৌগপদ তৈরি হয়। তাহলে আপনার আগে উদাহরণ দেখি। জিরান্ড, ক্লোজিং, টাইম। ক্লোজিং, জিরান্ড মূলত আমরা এখন এটাই মাথায় রাখবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করাই হচ্ছে জিরান্ড। ক্লোজ হচ্ছে ভার্ব, ক্লোজের সাথে আইএনজি যুক্ত ক্লোজিং, এই আইএনজি যুক্ত জিরান্ড মানেই আইএনজি যুক্ত, ঠিক আছে। তাহলে জিরান্ড এবং টাইম সময় মিলে হলো কি, ক্লোজিং টাইম। তাহলে কি হলো, জেরান্ড ও নাউন মিলেও কম্পাউন্ড নাউন। এটা কি 4 নাম্বার রুল। প্রথমত আমরা দেখতেছি আগে উদাহরণ তারপরে রুল, আগে উদাহরণ তারপরে রুল, আগে উদাহরণ তারপরে রুল, ঠিক আছে। নেক্সট আমরা যাব নাউন এবং জিরান্ড মিলেও কম্পাউন্ড নাউন তৈরি হয়। প্রথমে দেখলাম কি জিরান্ড এবং নাউন, এরপর আমরা দেখব নাউন এবং জিরান্ড। ওকে, ট্যাক্সি এটা একটা নাউন। ড্রাইভিং, আগেই বলেছি ভার্বের সাথে আইএনজি, ট্যাক্সি নাউন, ড্রাইভিং তার মানে এটা একটা জেরান্ড, তার মানে কি ট্যাক্সি ড্রাইভিং, ঠিক আছে। তাহলে রুল কি হবে, 5 নাম্বার রুল হবে নাউন ও জেরান্ড মিলে হলো কম্পাউন্ড নাউন। নাউন চেনার আগে এই জিনিসগুলা মানে এই রুলগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনটা জেরান্ড, কোনটা ভার্ব, কোনটা ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে, ঠিক আছে। সাবজেক্ট অবজেক্ট এগুলো আমাদেরকে বেসিক জেনে তারপরে নাউন চিনতে হবে, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, কম্পাউন্ড নাউন কি, নাউনের সাথে নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে নাউন অথবা জেরান্ডের সাথে নাউন অথবা নাউনের সাথে জেরান্ড অথবা নাউনের সাথে ভার্ব মিলে কম্পাউন্ড নাউন তৈরি হয়। তার মানে কি একটা নাউনের সাথে আর একটা নাউনের সম্পর্ক, সমন্বয়, এটাই হলো কম্পাউন্ড নাউন। তাহলে আমরা বাকিগুলোও দেখে নেই। যেমন নাউনের সাথে ভার্ব, নাউনের সাথে ভার্ব হচ্ছে কি, হেয়ার মানে চুল, হেয়ার। কাট এটা নাউন, এটা ভার্ব, মিলে কি হলো হেয়ার কাট, হেয়ার কাট, ঠিক আছে। তার মানে কি নাউন যোগ ভার্ব মিলে হলো কম্পাউন্ড নাউন, ঠিক আছে। আমরা নাউন এবং ভার্ব মিলে কম্পাউন্ড নাউন তৈরি হয় সেটা দেখলাম। নাউন এবং ভার্বের আরেকটা উদাহরণ দেখি, সান সূর্য, রেস। সান হচ্ছে নাউন,
রাইজ হচ্ছে ভার্ব, মিলে হলো কি সানরাইজ। ঠিক আছে, তারপর নাউন যোগ ভার্ব মিলে হলো কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তারপর আমরা আরেকটা দেখব ভার্ব এবং নাউন। আগে ভার্ব তারপরে নাউন মিলে কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে। বাথরুম, বাথ এটা একটা ভার্ব, রুম নাউন, তাহলে কি হলো বাথরুম। তার মানে কি ভার্ব ও নাউন মিলে কম্পাউন্ড নাউন তৈরি হয়, কম্পাউন্ড নাউন। তাহলে আমরা কম্পাউন্ড নাউন সম্পর্কে বিস্তারিত জানলাম। তবে কম্পাউন্ড নাউন চেনার আরেকটা উপায় আছে। কম্পাউন্ড নাউনে মাঝামাঝিতে একটা হাইফেন থাকে, যেমন ট্যাক্সি ড্রাইভিং, এই যে হাইফেন আছে, এটা আমরা দেখি, যদি এটা এই রুলসগুলো মনে না থাকে তাহলে আমরা দেখে চিনবো যে এই নাউন এবং জেরান্ডের মধ্যে কি আছে, হাইফেন আছে। হ্যাঁ, তার মানে কি এটা একটি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনে আমরা সাধারণত হাইফেন ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা তো দেখলাম যে এখন কম্পাউন্ড নাউন কি। এখন আমরা যাব কোথায়, আইডেন্টিফাইং নাউন্স। কিভাবে নাউন্স আইডেন্টিফাই করা যায়, কিভাবে চিনবো আমরা নাউনকে, কিভাবে দেখেই বুঝতে পারবো যে এটা নাউন। ওকে, তাহলে আমরা চলে যাই আইডেন্টিফাইং নাউন। আইডেন্টিফাইং নাউন্স কিভাবে আইডেন্টিফাই করা যায়, জাস্ট একটা পরিচিতি আমরা আজকে দেখব, নাহলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিও কালকে আপলোড করব ইনশাআল্লাহ। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যেন আমরা দেখেই বুঝতে পারি যে এটা নাউন। তাহলে মূলত আমরা কিভাবে নাউন চিনব, নাউন চেনার উপায় কি। বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় নাউন চিহ্নিতকরণের উপর প্রায় প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, বলা থাকে যে এটা কোন নাউন, কোনটা নিচের কোনটি কম্পাউন্ড নাউন, নিচের কোনটি নাউন। ওকে, এইগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে ভালোভাবে। তাহলে আমরা 3 উপায়ে নাউন চিনব, 3টা উপায় আছে নাউন চেনার। প্রথমত 1 নম্বরে অর্থের মাধ্যমে, অর্থের মাধ্যমে আমরা নাউন চিনব। দ্বিতীয়ত ফাংশনের মাধ্যমে, তৃতীয়ত সাফিক্সের মাধ্যমে, সাফিক্স এর মাধ্যমে। তাহলে এই 3 উপায়ে আমরা নাউন চিহ্নিত করতে পারি। ঠিক আছে, অর্থের মাধ্যমে অর্থ বের করে নাউন চেনা যায়, এটা প্রথম ধাপ। দ্বিতীয়ত হচ্ছে ফাংশন এবং সাফিক্স তৃতীয়ত। আমরা বিস্তারিত ফাংশন এবং সাফিক্সের দেব। সাফিক্স খুব ইজি, কিন্তু আমরা মূলত ফাংশনটাকে ক্লিয়ারলি এবং ব্রিফলি দেখব, যাতে নাউন চিনতে আমাদের কোনো ভুল না হয়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। কালকে দেখা হবে বন্ধুরা। নাউন সম্পর্কে বিস্তারিত জানবো আমরা, নাউনের ফাংশনের, কিভাবে ফাংশন কাজ করে, কিভাবে ফাংশন দেখে আমরা বুঝতে পারবো যে এটা নাউন, কিভাবে সাফিক্স দেখে বুঝতে পারবো যে আমরা এটা নাউন, বিস্তারিত জানবো। এটা শর্ট নোট হিসাবে আমি করেছি যেন তাড়াতাড়ি একটা আয়ত্তে আনা যায় নাউন সম্পর্কে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে আসে।